السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19শে শাবান 1445 হিজরি মোতাবেক 29শে ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলে আসছে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। আজকে পর্ব নম্বর 3। বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। কয়েকটি জাহান্নামের শাস্তি এবং জাহান্নামের কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 3 বার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে জাহান্নামের আযাব থেকে, অন্তর থেকে, নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। সে অনুযায়ী আমল করতে হবে। সে অনুযায়ী আমল করতে, যখন জাহান্নাম থেকে আপনি আশ্রয় চাইছেন, জান্নাত 3 বার যদি অন্তর থেকে আপনি চান এবং সে অনুযায়ী আমল করেন, তাহলে আল্লাহ জান্নাত দেবেন। এবং জান্নাত তো বলে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাইছে, তুমি জান্নাত দাও। আল্লাহ জাহান্নাম বলে আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাইছে, তুমি একে আশ্রয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নামের পথে চলা থেকে রক্ষা করেন, জান্নাতের পথে অবিচল রাখেন। শুরু করি কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফ মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। সূরা ফাতির আয়াত নম্বর 36-এ মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে যারা কাফির, ওয়াল্লাযীনা কাফারু, কাফের মানে কি? কাফের মানে অমুসলিম নয়। কাফের মানে যারা অবিশ্বাসী, যারা অমান্যকারী, যারা অস্বীকারী। সে অমুসলিম হোক, যারা অবিশ্বাস করে, অমান্য করে, অস্বীকার করে, যা স্রষ্টা রব্বুল আলামিন বিশ্বাস করতে বলেছেন, যার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়াগণ তার পূর্বে সমস্ত নবী রাসূলগণ বিশ্বাস করতে বলেছেন, সেগুলি অবিশ্বাস করে, অমান্য করে, অস্বীকার করে। মুসলিম সমাজের ওই সমস্ত অসৎ লোকেরা যারা মুসলিমের সন্তান হয়েও ওহীর বিধানের বিভিন্ন বিধানকেই অস্বীকার করে, অমান্য করে, বিশেষ করে সুস্পষ্ট প্রমাণিত আকীদার বিষয়, ইবাদত বন্দেগীর বিষয়, হালাল হারামের বিষয়, আর সব কিছুর আগে আকীদার বিষয় যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, অবিশ্বাস করে, তাহলে তাদের জন্য কি রয়েছে? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তারা আল্লাহর একত্বকে অস্বীকার করে, অমান্য করে। আল্লাহ একক তার কাজে, তার নাম গুণাবলিতে এবং তার ইবাদত বন্দেগীতে। আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহকেও সেজদা করে আর মাজারও সেজদা করে, আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও দোয়া করে, আল্লাহর কাছেও রোগের আরোগ্য চায়, আল্লাহর কাছেও সন্তান চায়। আর যারা শিরকি আকীদার লোক, তারা সন্তান চায় মৃত পীরের কাছে, তাদের কবরে গিয়ে, এবং তাদের কুফরি শিরকি ধারণা যে এরা দিতে পারে, অথচ তারা মারা গেছে, জীবিত অবস্থায় দিতে পারে না। যারা আমরা জীবিত আছি, কেউ কাউকে সন্তান দিতে পারে? এটা কোনো মানুষ, যতই দুনিয়ার নেক মানুষ হোক না কেন, দিতে পারবে? কাবার ইমামের ক্ষমতা আছে যে কাউকে সন্তান দিতে পারবে? কারো রোগ ভালো করতে পারবে না। তাহলে জীবিত থাকা অবস্থায় যে লোক দিতে পারলো না, ও মরে গিয়ে কি কবরে যাওয়ার পরে কি করে দেবে? যে মরে যাওয়ার পর কবরে নামতে পারেনি, ও গোসল করতে পারেনি, আতর লাগাইতে পারেনি, কাপড় পরতে পারেনি, কাফন নিজে পরতে পারে, সব পরিয়ে দিতে হয়েছে।
তার শরীরের বস্ত্র যখন খুলে কাপড় পরিবর্তন করা হয়েছে, নিজে খুলতে পারেনি, তার শরীর থেকে কাপড় খোলা হয়েছে আর তারপরে তার কাফন পরানো হয়েছে। যার সামান্য ক্ষমতা নেই, একটা মাছি বসে মাছি তাড়াতে পারে না, সে কী করে কিছু দিতে পারে? তো এরা যারা আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে, আল্লাহর হক নিয়ে গিয়ে দরগা অথবা দুর্গাকে দিয়ে দিচ্ছে, তারাও কাফারুর অন্তর্ভুক্ত, তারা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে যায় আর এই অবস্থায় চলে গেল, ফিরে আসলো না ইসলামের দিকে, তাওহীদ সুন্নতের দিকে, আল্লাহর একত্রের দিকে ফিরে আসলো না, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। আল্লাহ বলছে জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে। সেটা কেমন? লা ইউখাযু আলাইহিম ফায়ামুতু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হবে না যে কখনো মরবে, জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আর মরণকে কামনা করবে, কিন্তু মরণ আসবে না, মরবে না, জ্বলে ছাই হয়ে যাবে তবু মরবে না, বরং আবার শরীর নতুনভাবে সাবিক করে দেওয়া হবে। কুল্লামা নাযাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানো হবে আর তারপর শরীরের গোস্ত টোস্ত জ্বলে যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আবার তাদের শরীরের হাড় আর রক্ত, গোস্ত, চামড়া সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেবে, নতুন করে আবার সাবিক করে দেবে। লিয়াযুকুল আযাব, আর বারবার করে যাতে করে শাস্তি আস্বাদন করতে থাকে। আল্লাহ হেফাজত করুন। লা ইউকযা আলাইহিম, এমন কোন ফয়সালা হবে না, ফায়ামুতু, যে মরবে, মরণ হবে না, সেখানে মরণকে ডাকবে। আচ্ছা মরবেও না তো শাস্তি হতেই থাকবে আর কষ্ট ভোগ করতেই থাকবে, মরলে তো আরাম পেয়ে গেল। একজন মানুষকে দুনিয়াতে আগুনে যদি জ্বালায়, কিছুক্ষণ পরে মরে গেল বা সেন্সলেস, আর কিছু বুঝতেই পারছে না, টের পাচ্ছে না। ওয়ালা ইউখাফফাফ আনহুম মিন আযাবিহা, আর আযাব হালকাও করা হবে না, যেহেতু কাফের ঈমান ভঙ্গ করে চলে গেছে, ইসলাম নষ্ট করে চলে গেছে, বা ইসলামের গণ্ডিতে আসেনি। যেমন ওসুতের মুসলিম হলে ইসলাম নষ্ট করে চলে গেছে, যেমন নাস্তিক, যেমন মুশরিক, মাজারি, ওরা আল্লাহ ছাড়া অন্যকে যারা ডেকেছে, তাদের আযাবও হালকা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর এইভাবেই আমি শাস্তি দেব, বদলা দেব প্রত্যেক কাফেরকে, অবাধ্যকে। আল্লাহ বলছেন প্রত্যেক অবাধ্যের শাস্তি হচ্ছে এটা, মরার পরে, মরার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, আর মহাশাস্তি চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে হাসর মাঠে জাহান্নামে হবে। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সূরা ফাতির আয়াত নম্বর 36, সূরা তওবার আয়াত নম্বর 81 আল্লাহ বলছেন যে মুনাফিকরা তাবুকের যুদ্ধের সময় আপোষে বলা বলি করত, যেতে হবে না। ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা একে অপরকে বলতো, তাদের সাঙ্গপাঙ্গকে, যে এত প্রচণ্ড গরমের সিজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছে এত দূর, সুদূর তাবুকে, 700-800 কিলোমিটার মদিনা থেকে, যেও না। এদিকে খেজুরের বাগানে খেজুর পাকছে, খেজুরগুলো কেটে কুটে নিয়ে আসবো না, এত দূরে যাব, যেও না তোমরা। নিজেও যাবে না তাবুকের যুদ্ধে, আর অন্যকেও যেতে বাধা দিয়েছিল, লা তানফিরু ফিল হাররে বলে, আর বাহানা করেছিল এত গরম, এই সময় বাড়ি থেকে বের হওয়া সম্ভব। এটা হচ্ছে খেজুরের সিজন, এই সময় চলে গেলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে ফিরে আস্তে আস্তে। কিভাবে মানুষকে ধোকা দিয়েছিল, কারণ মানুষ সব সময় পেটের চিন্তা করে, আগে পেটের চিন্তা। আল্লাহ বলছেন হে নবী, এইসব মুনাফিকদেরকে জানিয়ে দাও, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, দুনিয়ার গরম কি গরম, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, আশাদ্দু হাররান, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দুনিয়ার আগুনকে 70 ভাগ করে, 70 ভাগের 69 গুণ আরো বেশি, মানে 70 ভাগ জাহান্নামের, তার একটা ভাগ কমাতে 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 একটা ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাতেই কত গরমের তাপের প্রখরতা রয়েছে, চিন্তা করুন। আগুন আর গরমের সিজন, গরমের সিজনে গরমে বিনা এসিতে আছেন বাইরে, আর পাশে আগুন জ্বলছে, কত পার্থক্য। আগুন থেকে দূরে একজন আছে, আর একজন আগুনের কাছে আছে, একবারে তাপ লাগছে, আরেকজন আগুনে জ্বলছে, পার্থক্য না?
এর 69 গুণ আরও বেশি এতে অ্যাড করেন, তাহলে জাহান্নামের শাস্তি সেটি। চিন্তা করুন কত কত কঠিন শাস্তি, কত ভয়াবহ শাস্তি। নারো জাহান্নামা আসাদ্য হাররা লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি উপলব্ধি করত, বুঝতো, তাহলে এমন পথভ্রষ্ট হইতো না, মুনাফিকি করতো না, আর অন্যদেরকে বিভ্রান্ত করতো না। সূরা ফাতিরের 8 নম্বর 37-এ, এই 36-এর কথা বললাম একটু আগে, আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে তারা চিৎকার করবে। যখন মানুষ কষ্টের সময় চিৎকার করে, চিৎকার করলে হয়তো রক্ষা পাবো, চিৎকার করলে কেউ রক্ষা করবে, অথবা কারো মায়া হবে, দয়া হবে। দুনিয়াতে হয়নি, বালা মুসিবতে পড়লে যখন চিৎকার করে তখন মানুষ ছুটে যায় উদ্ধার করার জন্য, মানুষের মায়া হয় যে এই কষ্ট আর দেখা যাচ্ছে না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, এই জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, সোরাখ থেকে ইয়াস্তারিখুন, আর বলবে রব্বানা, উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আর কার কাছে চাইবে? কার ক্ষমতা আছে? লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন, আজকে দুনিয়ার কারো রাজত্ব আছে? কোথায় দুনিয়ার রাজাগুলো সব? কোথায় দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার যারা ক্ষমতাশীল, কোথায় তারা? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জবাব আসবে একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অপ্রতিদ্বন্দ্বী। দুনিয়াতে প্রতিদ্বন্দ্বী আছে, হ্যাঁ, এক দেশকে আরেক দেশ দমন করে দিচ্ছে, এক শাসক আরেক শাসক নির্মূল করে দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল হচ্ছে আল কাহার, অপ্রতিদ্বন্দ্বী। রব্বানা, রবের কাছে দরখাস্ত করে উপায় নেই। কাফের দুনিয়াতে কুফরি করেছে, দুনিয়াতে সমস্ত পাপ করেছে, শিরক, কুফরি, নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বই মানেনি। আল্লাহর চাইতে বেশি শক্তিশালী জিলানি চিশতিকে মনে করেছে, নামকে অস্তে আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করার আর কান্নার তৌফিক হয়তো না। মাজারে গেলে দেখেন কত কান্না করে, আমি দেখেছি মাজারে এমন এমন লোক এইভাবে হাউমাউ করে কান্না করে মৃত ব্যক্তির কাছে নিজের আর্জি পেশ করে, বড় দেখে আক্ষেপ হয় যে হাই, যদি সামান্য একটু এর 50 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি গিয়ে মসজিদে বানের জন্যে তাহাজ্জুদে আল্লাহর সামনে কাঁদতো, তো আল্লাহ শুনে নিতেন আর দরখাস্ত পুরা করে দিতেন। যিনি সর্বশক্তিমান, যিনি করিব, অত্যন্ত নিকটবর্তী, যিনি বলছে, ওয়াদা করছেন অজীব দাওয়াতা দা, দোয়াকারে দোয়া আমি শুনি, যিনি দিতে চাইলে কেলামান এলে মাতায় কেউ বাধা দিতে পারে না, কিন্তু বদনসিব হতভাগা, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয়নি। রব্বানা, সেই দিন রবের কাছে চাইবে সমস্ত অবাধ্য কাফেররা, অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস, আল্লাহর দিনকে বিশ্বাস করতো না, আল্লাহর বিধান, আদেশ, নিষেধ কিছুই মানেনি, বলবে আখরেজনা, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নাও, আখরেজনা, ওয়াদা করছে নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা ভালো কাজ করে আসবো, যা কিছু করতাম ওইসব করবো না, আর যেই পথের পথিক ছিলাম, পাপের পথে ছিলাম, পাপের দিকে যাবই না। গায়রাল্লাযী কুন্না নামাল, যা করতাম তা আর জীবনে করবো না, ভালো সব কাজ করে আসবো। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি আমি আয়ু দিন, বয়স দিনই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এতটা যাতে উপদেশ নেওয়ার হলে তুমি অবশ্যই উপদেশ নিতে পারতে। 1 বছর নয়, 2 বছর নয়, কমপক্ষে 60 বছর নিয়েছি। তাফসীর কারবন আয়াতে তাফসীরে বলছেন যে আযার আল্লাহ মান বাল্লাগাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি, এটি হাদিস মানে শুধু তাফসীর না, এটি সেই হাদিস, যে আল্লাহ তার কোনো ওজরই রাখেননি যাকে আল্লাহ মান বাল্লাগাহু সিত্তিনা সানা, যার আয়ু 60 বছর হয়ে গেছে, যাকে আল্লাহ 60 বছর সুযোগ দিয়েছেন, তার সেই দিন অজুহাত আখরেজ না, আল্লাহ বের করো, বুঝতে পারিনি, খেয়াল করিনি, গাফেল ছিলাম। আরে গাফেল 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর থাকে, 60 বছর, 60 বছর না। যত যার বয়স হচ্ছে তত বেশি তার অবস্থা খারাপ হচ্ছে, যদি সে ভালো মানুষ না হইতে পারে, যদি ভালো মানুষ না হইতে পারে। আল্লাহ আমাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নিলে নিতে পারতে, যথেষ্ট সময় পেয়েছিলে। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তাই নয়, আচ্ছা গাফেল ছিলে, ভুলে ছিলে,
তো রিমাইন্ডারের জন্য, স্মরণ করাবার জন্য তো এসছিলেন আম্বিয়া রসুলগণ। নবী রসুলের সিলসিলা শেষ নবীর মাধ্যমে তো আলেম ওলামা দায়ীদের কথা তো এসেছিল, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থেকেছিল। তোমার সামনে কত ইসলামিক আলোচনা এসেছিল, ইসলামিক লিখনি এসেছিল, জান্নাত জাহান্নামের কথা শুনেছিলে। 2 মিনিটের বেশি বরদাস্ত হয়নি, টেনে দাও, সময় নেই শোনার। এ হচ্ছে আজকালকার অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা। একটা দিনে আলোচনা বিষয়ভিত্তিক আধা ঘন্টা শুনবে, 1 ঘন্টা শুনবে, এরকম 1000 একটা পাবেন না আপনি, 10,000 একটা পাওয়া মুশকিল হয়ে যাবে মুসলিম সমাজে। আজকালকার স্টাডি বলছে, বিশেষজ্ঞরা বলছেন এই মর্মে, যে আজকাল যারাই আপনার ভিডিও ক্লিপ শোনে 3 থেকে 4 মিনিটের বেশি শোনে না। যে কোনো আলোচনা খুলে খুব বেশি তো ধৈর্য ধরলো 1 মিনিট থেকে 2 মিনিট, কেউ তারও কম 3 মিনিট, 4 মিনিটের বেশি না। আর তারপরে টেনে দেয় আর কিছু দেখ, আর কিছু দেখ, কি শিখবে, কিভাবে সংশোধন হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ওয়াজা আকুমুন নাজির, তোমাদের কাছে নাজির সতর্ককারী এসেছিল, দায়ীরা এসেছিল, তারা আম্বিয়া রাসূলগণ এসেছিলেন। ফাযুকু, সুতরাং মজা চাকতে থাকো, শাস্তির আস্বাদন করতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই। জালেম তোমরা, অত্যাচার করে এসেছো, আল্লাহর হক নষ্ট করেছো, মানুষের হক নষ্ট করেছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, বাপ মায়ের হক নষ্ট করেছো, ছেলেমেয়ের হক নষ্ট করেছো, শাসকের হক নষ্ট করেছো, জনগণের দেশবাসীর হক নষ্ট করেছো, শাসকরা নেতারা। ফামা লিয-যালিমিনা, তোমরা জালেম, জালেমের কোনো সাহায্যকারী এখানে সুপারিশকারী নেই। আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 37-এ। জি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই কথাটি আগে এমনি মৌখিক বলছিলাম, হাতে নাতে হাদিসটি শুনেন। মিন 70 জুজান, 70 ভাগ করে একটা ভাগ হচ্ছে, মানে তাপটাকে কমিয়ে 70 ভাগ, যে জাহান্নামের আগুনের তাপ রয়েছে সেটাকে 70 ভাগে ভাগ করে দেন। আর তারপরে একটি ভাগ হচ্ছে এই দুনিয়ার আগুন, পার্থিব আগুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরামগণ থেকে কেউ বললেন, হে আল্লাহ রসুল, ইন কানাত লা কাফিয়া, এত তাপ বাড়াবার, তাপ বৃদ্ধি করার প্রয়োজনই বা কি ছিল আল্লাহর? দুনিয়ার আগুন দিয়েও যদি আল্লাহ জাহান্নামে জ্বালাতেন, এইটাই শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুনিয়ার আগুনও যদি ফেলা হয় কোনো মানুষকে, তো অন্তত আইডিয়া তো আছে যে দুনিয়ার আগুনের তাপ কত, তাই না? এটাই যথেষ্ট ছিল। ইন কানাত লা কাফিয়া, মানে ইন্নাহু কানাত লা কাফিয়া, দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল শাস্তি দেওয়ার জন্য। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিন, 69 গুণ আরো বেশি তাতে বৃদ্ধি করা হয়েছে। আর সেটা কুল্লুহুন্না মিসলু হাররিহা, প্রত্যেকটি অংশে 69-এর প্রত্যেকটি হচ্ছে দুনিয়ার আগুনের সমপরিমাণ। এইরকম সমান 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 যোগ দিতে থাকে না, তাপমাত্রায় যোগ দিতেছেন। আজকাল টেম্পারেচার মাপা হচ্ছে, তাই না? আজকে ঠান্ডা কত, তো গরম কত, গরমের সময় মাপা হচ্ছে না? শরীরে তাপমাত্রা, জ্বর আছে তো কত, সব কিছু মাপা হচ্ছে। সহিহ বুখারী 3025, সহিহ মুসলিমের 5077 নম্বর হাদিস। আর একটি হাদিস শোনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামকে আল্লাহ যখন প্রজ্বলিত করলেন, উত্তপ্ত করলেন, তখন রবের কাছে, আল্লাহর কাছে অভিযোগ করলো জাহান্নাম। জাহান্নাম কথা বলছে আল্লাহর সাথে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুতে বাকশক্তি দিতে পারে। এই জন্য হাসরের মাঠে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, এমনকি জলুদহুম, কোরআনের সূরা ফুসসিলাতে শরীরের চামড়া পর্যন্ত প্রত্যেকটি অংশ কথা বলবে। আর জবান একসময় বন্ধ করে দেওয়া হবে। যখন জবান উল্টা পাল্টা মিথ্যা বলবে, তখন জবান নাখতেমু আলা আফওয়াহ, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, মুখে তালা লাগিয়ে দেবে না, মোহর মেরে দেবে। আর অন্যগুলি কথা বলবে, আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আপনি ভোগবিলাস করেছেন আর আমোদ ফুর্তি করেছেন, আর এই দুনিয়ার শয়তানি স্বাদ আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে দিয়েছেন আপনি, এগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে কিয়ামতের দিনে।
রবের কাছে জাহান্নামের আগুন কমপ্লেন অভিযোগ করলো, বলল ফাকালাতে রব্বে, হে রব, আকালা বাজি বাজান, আর বরদাস্ত করতে পারছে না, আমার একটি অংশ আর একটি অংশকে মনে হয় খেয়ে ফেলছে। আকালা বাজি বাজান, একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে গ্রাস করে ফেলছে, আর বরদাস্ত করতে পারছে না এই তাপ। সুবহানাল্লাহ, জাহান্নাম আগুন, আগুন বলছে আর বরদাস্ত হচ্ছে না। ফাজেন আল্লাহ নাফাসাইন, তখন আল্লাহ বলে ঠিক আছে, তো তোর তাপটাকে একটু হালকা করার জন্য দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলাম, শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম, দুটো শ্বাস নিতে। নাফাসিন ফিস শীতা, একটা শীতকালের শ্বাস, ও নাফাসিন ফিস সাইফ, একটি হচ্ছে গ্রীষ্মকালের শ্বাস। গ্রীষ্মকালের শ্বাসে যখন ছাড়ে মানুষ, দেখেন একটা হচ্ছে শ্বাস টানছেন ভিতর, একটা ছাড়ছে। জাহান্নাম যদি ভিতর থেকে শ্বাসটা ছাড়ে তাহলে কি হবে? গরম বাড়বে না? গরম বেড়ে যায়, তাহলে এটা গ্রীষ্মকাল। আর যদি টানে তাহলে দুনিয়াতে কি হয়ে যাবে? ঠান্ডা পড়ে যাবে। আসাদ্দ মা তাজিদুনা মিনাল হাররি, এই জন্যই গ্রীষ্মকালে, গরমের দিনে তোমরা প্রচণ্ড গরমতর অনুভব করে থাকো। ও আসাদ্দ মা তাজিদুনা মিনাজ জামহারি, আর প্রচণ্ড ঠান্ডা যে অনুভব করে থাকো শীতকালে, সেটা জামহারির একটি স্তর রয়েছে জাহান্নামে, যেটি ঠান্ডা 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 দিয়ে শাস্তি দেওয়া হবে। এই ধরনের হাদিসগুলি প্রমাণ করে ওলামারা বলেছেন যে জাহান্নামে দুই রকমের শাস্তি আছে, প্রচণ্ড গরম দিয়ে শাস্তি, আগুনের তাপ দিয়ে শাস্তি, আর প্রচণ্ড ঠান্ডা দিয়ে শাস্তি। এটা বোঝার জন্য বলি, আমরা নর্মাল স্বাভাবিক অবস্থায় বসে আছি, সুতরাং আমরা এখানে কমফোর্টেবল অবস্থায় আছি, তাই না? কমফোর্ট ফিল করছি, অনুভব করছি, মানে আরামে, শরীরটা আরাম লাগছে, লাগছে না? লাগছে না? যতটা লাগে শরীরকে ততটা, ঠিক কিনা? যদি আগুনে দেওয়া হয় তাহলে কষ্ট বুঝতে পারছেন, এটা তো বুঝতে পারছেন। ঠিক ওই রকম আগুনে দেওয়া হলে না, ফ্রিজে, ডিপ ফ্রিজে ভরে দেওয়া হলে, কোনো মানুষকে ডিপ ফ্রিজে ভরে যদি আধা ঘন্টা রেখে দেয়, এটা আগুনের আযাব চাইতে কম নয়, আগুনের আযাব চাইতে কম নয়, এটি প্রচণ্ড আযাব। ঠিক ওই রকমই ওলামায়ে কেরাম বলছেন এই হাদিসগুলির আলোকে যে জাহান্নামে কখনো কখনো আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, হ্যাঁ, আগুনের সেকশনে, আর কখনো সে জামহারির প্রচণ্ড ঠান্ডা শীতল জাহান্নামে ওই ঠান্ডাতে ফেলে শাস্তি দেওয়া হবে, ঠান্ডাতে ফেলে শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী 3020 আর সহিহ মুসলিমের 977 নম্বর হাদিস। এটি ছিল আমাদের জাহান্নাম সম্পর্কে একটি পয়েন্টের আলোচনা। ধারাবাহিক আমরা আলোচনা করছি, দুটো আলোচনাতে 3টি পয়েন্ট করেছিলাম, আর আজকে 4 নম্বর পয়েন্ট বললাম, জাহান্নামের কিছু বিবরণ। 5 নম্বর পয়েন্ট জাহান্নামের জ্বালানি সম্পর্কে বলব। জাহান্নামের জ্বালানি সম্পর্কে কোরআন হাদিস কি বলে? জ্বালানি বুঝেন তো? দুনিয়ার জ্বালানি, একসময় আমরা ধরেন পাক শাকের জন্য কি জ্বালাইতাম? পাটকাঠি হোক, আর খড়কুটো হোক, আর আপনার কাঠ হোক, হ্যাঁ, লাকড়ি, এক কথায় লকড়ি। এখন তারপরে আসলো কি? গ্যাসের আগে ওই ছিল আপনার কেরোসিন তেল, আর ওই ডিজেল, এগুলো দিয়ে, স্টোভ দিয়ে, এগুলো দিয়ে হইতো। আচ্ছা, তারপরে আপনার গ্যাসের যুগ আসলো, ঠিক না? কয়লার যুগটা, কয়লা পড়েছে, কয়লা, হ্যাঁ, কাঠ নাই, লকড়ি নাই, কিন্তু কয়লার আগুনে রান্না বান্না হইতো বা কাজ সারা হইতো যেসব প্রয়োজন ছিল। তারপরে হ্যাঁ, গ্যাসের যুগ, আর অন্য কিছু হইতে পারে, জ্বালানি। গাড়ির জ্বালানি কি? ডিজেল নাই পেট্রোল, ওটাকে জ্বালানি বলছে না? জ্বালানি, জি, সেটা তো জ্বালানি, ওকুদ। এই জন্য দেখেন ওই আপনার পেট্রোল পাম্পগুলোকে লেখা থাকছে মাহাত্তাতু ওকুদ, ওকুদ মানে জ্বালানি, ওকুদ ও হান্নাস ওয়াল হিজারা, কোরআনের ভাষা। তো জাহান্নামের জ্বালানি সম্পর্কে সূরা বাকারাতে আয়াত রয়েছে, আর সূরা বাকারা আয়াত 24, মহান আল্লাহ ইরশাদ, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। কাফেররা যখন কোরআন কারীমকে মানতে প্রস্তুত হলো না মানি না, এগুলো মুহাম্মদের কথা বানানো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কথা, এগুলো মন গড়া কথা, এগুলো ওহি টহি নয়, আল্লাহর কথা নয় এগুলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে বললেন যে ঠিক আছে, যদি আমার কথা আল্লাহর কথা না হয়, তো তোমরা তো বাকপটু, তোমরা তো ভাষাবিদ, হ্যাঁ,
তোমরা তো অলঙ্কারপূর্ণ ভাষা বলায় পৃথিবীর মধ্যে তোমরা আজকে অনেক এগিয়ে রয়েছো। সেই যুগটা ছিল সাহিত্যের যুগ আরবদের মধ্যে। 1400 বছর আগে সেই জামানাটা ছিল আরব সাহিত্যিকদের যুগ। সেই যুগের সাহিত্য আজও আরবি ভাষা শিক্ষায় ইউনিভার্সিটিগুলোতে, তার মাদ্রাসাগুলোতে যেসব আদবের কিতাব, সাহিত্যের কিতাব পড়া হয়, সেগুলিতে মূল কিতাব সেগুলি পড়া হয় 1400 বছর আগের। মুআল্লাকাত আমরা পড়েছি, সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিছুদিন আগে, তারপরে পরের ওই সময়কালের সবগুলি আপনার কাব্য রচনা, কবিতা। জি, তো কবিরা সেই যুগে বড়ই খ্যাতি লাভ করেছিল আরবদের মধ্যে। আল্লাহ ঘোষণা করতে বললেন চ্যালেঞ্জের, যে যদি না মানো যে কোরআন আল্লাহর বাণী, তাহলে এইরকম বাণী নিয়ে এসো। একটি আয়াত নিয়ে এসো, 10টি আয়াত নিয়ে এসো, একটা সূরা নিয়ে এসো। বিভিন্নভাবে চ্যালেঞ্জ কোরআনে কারিমে করা হয়েছে। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি এরা একটা সূরা না নিয়ে আসে, 10টি আয়াত না নিয়ে আসে, কোরআনের মতো কোরআন না নিয়ে আসতে পারে, কোনো বাণী না নিয়ে আসতে পারে, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি, জিন এবং ইনসান সারা বিশ্বের সবাই যদি এক হয়ে যায় যে এই কোরআনের মতো একটি পুস্তক গ্রন্থ নিয়ে আসবো, কম্পিটিশনে, প্রতিযোগিতায়, লেখনের প্রতিযোগিতা ধরেন, আর কোরআনের সাথে মোকাবেলা করব, সমস্ত জিন, সমস্ত মানুষ যদি এক হয়ে যায় এক প্ল্যাটফর্মে, আর যদি তারা সবাই মিলে একসাথে একজোট হয়ে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো বাণী কখনো নিয়ে আসতে পারবে না। বলে ওখানা বাদ হইলে বার জাহিরা, যদি একে অপরের সমর্থক আর সাপোর্টার হোক না কেন। তো এইভাবে এখানেও চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ বলছে ফাইন লাম তাফআলু, যদি তারা এটা না করতে সক্ষম হয়, না পারে, ওয়া লান তাফআলু, কখনো তোমরা পারবে না। আল্লাহ বলছে পারবে না মোকাবিলা করতে কোরআনের। তাহলে শোনো, পারবেও না আর মানবেও না, এটা তোমাদের জন্য ভালো হবে না। ফাত্তাকুন নার আল্লাতী, সেই জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানব জাতি, মানুষই হবে তার জ্বালানি, মানুষই জ্বালানির কাজ দিবে। জাহান্নামে জ্বলবে মানুষকে দিয়ে, আল হিজার, আর পাথর দিয়ে, বিশেষ ধরনের পাথর কেউ কেউ বলেছেন যাতে উত্তপ্ত হয়, এক শ্রেণীর পাথর রয়েছে এরকম। আর না হলে এমন পাথর, যেই পাথরগুলি উপাসনা করা হয়েছে, পাথর দিয়ে মূর্তি তৈরি করা, মাটি দিয়ে মূর্তি তৈরি করা, এগুলি যেহেতু এগুলিকে মানুষ কি মনে করতো, বরকতপূর্ণ মনে করতো, আর এগুলোকে মাবুদ, উপাস্য মনে করতো, এগুলোকে দেবতা মনে করতো, ঈশ্বর মনে করতো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানব জাতি। মানব জাতির মধ্যে কারা? যারা কাফির, ঈমানদার নাই, সৎকর্মশীল ভালো মানুষ নাই তারা। ওয়াল হিজারা, এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম তৈরি করা আছে কার জন্য? কাফেরদের জন্য। মহান আল্লাহ সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো আর নিজের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাদেরকে রক্ষা করো। অন্য আয়াতেও ওয়ানফির আশিরাতাকা, আকরাবিন, নিকট আত্মীয়দেরকে, কাছে থেকে শুরু করো। জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানব জাতি, ওয়াল হিজারা, এখানে বলা হয়েছে পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা, সেসব ফেরেশতা অত্যন্ত শক্তিশালী এবং তারা নিষ্ঠুর, মায়া মমতা থাকবে না। জাহান্নামের দায়িত্বে দেওয়া আছে, ওদের যদি মায়া হয়ে যায় তাহলে তো মুশকিল, কি করে শাস্তি দেবে, তাই না? তা আল্লাহ ওই রকম নিষ্ঠুর, যাদের কোনো মায়া দয়া হবে না, আল্লাহ রাখেননি তাদের মায়া দয়া, এইরকম ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত রেখেছেন। জাহান্নামের জ্বালানি সম্পর্কে শুনলাম। 6 নম্বরে জাহান্নামের শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে শেকল আর বেড়ি দিয়ে, শেকল আবদ্ধ করা হবে, আর বেড়ি পরানো হবে। জি, এই শাস্তি, এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআন কারিমে। সূরা গাফির, যার অপর নাম সূরা গাফির, আরব দেশের কোরআনগুলি যদি পড়েন তাহলে সূরা গাফির, আর আমাদের দেশের কোরআনে ওই সূরার নাম কি লেখা আছে? সূরা আল মুমিন। কে বললো? মাশাআল্লাহ, যে সূরা মুমিন। সূরা মুমিনের আয়াত নম্বর 71, 72 আল্লাহ ইরশাদ করে ইযিল আগলালু ফি আনাকিহিম, শোনো, জাহান্নামে জাহান্নামীদের
গলায় বেড়ি পরানো হবে, গলা ফাঁস লাগানো হবে, বেড়ি পরানো হবে। ওয়াসালাসিলু, আর তাদের শেকল পরানো হবে, শেকলাবদ্ধ করা হবে গলায় এবং পায়ে। ইউসহাবুন, এবং তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোথায়? ফিল হামিম, উত্তপ্ত জ্বলন্ত প্রচণ্ড গরম হামিম জাহান্নামে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল সূরা হাক্কার কয়েকটি আয়াত এখানে রয়েছে। আয়াত নম্বর 25 সূরা হাক্কা 29 পারে রয়েছে, থেকে শুরু করে 37 পর্যন্ত আয়াতগুলো সংক্ষেপে বলি, তফসির করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ কি বলছেন শোনেন জাহান্নাম সম্পর্কে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার আগে ডান হাতে যাদের আমল নেওয়া দেওয়া হবে, জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। হ্যাঁ, তাদেরকে কিভাবে সম্মানিত করা হবে আর কত তারা আনন্দিত হবে। দুনিয়ায় কত কষ্টে ছিল, কিন্তু সমস্ত কিছু ভুলে গেছে, কষ্ট ভুলে গেছে আরাম পেয়ে। পক্ষান্তরে জাহান্নামীদের, ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু, তখন এই জাহান্নামীরা বামপন্থীগুলি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবে, হায় যদি আমার আমল নাম আমাকে না দেওয়া হইতো, আর এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হইতাম। আলম আদরে মা হিসাবিয়া, আর আমি যদি টেরি না পেতাম, জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশি কি, মানে এই পরিস্থিতির সম্মুখীন না হইতাম, হিসাব না দিতে হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযি, হাই হিসাব হইল, হাই যদি মরে যেতাম, চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, আর মরণ হয়ে যেত। দুনিয়াতে খুব কষ্টে যখন থাকে তখন মানুষ কি করে, আল্লাহ আর বেঁচে থাকতে পারছি না, আর বরদাস্ত করতে পারছি না, আল্লাহ মরে গেলেই মনে হয় আরাম পাবো, তাই না? আর যারা বেদিন, যাদের দিনের জ্ঞান নেই, তারা আত্মহত্যা করে ফেলে, মনে করছে যে আত্মহত্যা করলে মনে হয় আরাম পাবো। ইয়ালাই তাহা, কিন্তু ওখানে তার ক্ষমতা নাই যে আত্মহত্যা করবো এখানে। হ্যাঁ, ইয়ালাই তাহা কানাতিল কাদিয়া, হাই যদি আমাদের মরণ হয়ে যেত, মাগনা আন্নি মালিয়া, আমাদের এত ধন সম্পদ, এত প্রভাব কোনো কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার দাপট আর দুনিয়ার আমার ক্ষমতা, নেতৃত্ব, এসব সব নিঃশেষ হয়ে গেল। হালাক, সব উধাও, শেষ, কিছুই না, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে নির্দেশ হবে, খুযুহু, ধরো এদেরকে, খুযুহু, ধরো এদেরকে, ফাগুল্লুহু, আর এদেরকে বেড়ি পরাও এদেরকে, সুম্মাল জাহিমা সল্লু, তারপর জাহান্নামে এদেরকে ঢুকাও, সল্লু, হ্যাঁ, তাসলা নারান হামিয়া, সল্লু, ওখান থেকে তাদেরকে ঢুকাও জাহান্নামে। আল্লাহু আকবার। সুম্মা ফি সিলসিলাতিন যারওয়াহা সাবউনা যিরান ফাসলুকু, তারপরে তাদেরকে শেকলাবদ্ধ করো, হ্যাঁ, শেকল দিয়ে বেঁধে দাও তাদেরকে, এমন শেকল যার ওহান সাবউনা যিরান, যা হচ্ছে 70 হাত লম্বা। ফাসলুকু, আর তারপরে তাদেরকে বেঁধে নিয়ে টানো তাদেরকে। ইন্নাহু কানা, কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহকে বিশ্বাস করতো না, মহান আল্লাহ বিশ্বাসী ছিল না, হয় আল্লাহর তৌহিদে বিশ্বাস করতো না, না হয় নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতো না, না হইলে পাপিষ্টরা আল্লাহর বিধানকে, আদেশ নিষেধকে বিশ্বাস করতো না, কোনো কিছু বিশ্বাস করতো না, মানতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, আর দরিদ্রদের খেতে নিজেও দিত না, অন্যকে উৎসাহিত করতো না, অর্থাৎ যাকাত দিত না, ফরজ কাজগুলি করতো না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং এখানে তাদের আর কোনো বন্ধু নেই আজকে। ওয়ালা তুআমুন ইল্লা বিন গিসলিন, আর তাদের খাবার গিসলিন ছাড়া আর কিছু নেই। গিসলিন কি? জাহান্নামেরা জ্বলে জ্বলে যে রক্তপুঞ্জ জমা হবে আর প্রবাহিত হবে, সেই রক্তপুঞ্জের নদী প্রবাহিত হবে, সেগুলি তাদের খাদ্য হবে। ওয়ালা তুআমুন ইল্লা বিন গিসলিন, আর সেটা কে খাবে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরাই একমাত্র তা ভক্ষণ করবে। জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাদের আহার হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আজরনা মিনান নার। 7 নম্বর পয়েন্ট, জাহান্নামের প্রশস্ততা। জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে, কত লম্বা চওড়া বিশাল জাহান্নাম হবে এ সম্পর্কে শুনুন। আর বিশাল জাহান্নাম হওয়া সত্ত্বেও জাহান্নাম যে কত সংকীর্ণ হবে সেটি তার পরের পয়েন্ট আসছে ইনশাআল্লাহ। এই মর্মে সূরা কাফ আয়াত নম্বর 30 আল্লাহ ইরশাদ করছে, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। স্মরণ করো
ওই দিনকে, যেই দিন আমি আল্লাহ বলছেন আমি বলবো জাহান্নামকে হালিম তালাত, জাহান্নাম দলে দলে তো জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হচ্ছে, দলে দলে যে নিক্ষেপ করা হচ্ছে। এই নাস্তিক, যত দুনিয়ার নাস্তিক ছিল যুগে সবকে নাকি নিক্ষেপ করা হলো, যত পত্তলিক ছিল সবকে নিক্ষেপ করা হলো, যত সব মাজার পূজারি ছিল সেগুলিকে নিক্ষেপ করা হলো, যত জেনাকারী ছিল সবকে নিক্ষেপ করা হলো, যত খনি ছিল সবকে নিক্ষেপ করা হলো, যত বেনামাজি ছিল সবগুলিকে জাহান্নামে ফেলা হলো টেনে হেঁচড়ে। এইভাবে এক একটা করে দল, যত পাপ হিসাবে আর পাপী হিসাবে এক এক ক্যাটাগরির লোককে জাহান্নামে ফেলা হবে। আর বারবার করে জিজ্ঞাসা করা হবে, হালিম তালাতি, এই জাহান্নাম ভর্তি হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে। হালিম তালাত, ইমতালা মানে ভর্তি হওয়া। জি, এখান থেকে আপনারা বলেন ভর্তিকে মালিয়ান বলছেন না, আরবদের থেকে শিখে। আসলে শুদ্ধটা হচ্ছে মাল আন, কিন্তু মাল আন আরবরাও বলেন না, ওরা যেহেতু মাতৃভাষা বলে আপনারাও মালিয়ান শিখেছেন। যদি পানি ভর্তি থাকে তো বলছে হাজা মালিয়ান, বলছেন না? হ্যাঁ, ফুল হয়ে আছে, এটা ভর্তি আছে, বালতিতে পানি ভর্তি আছে, হাজা মালিয়ান। হ্যাঁ, জায়গা নেই, একটা সিট টিট নেই, সব মশাল্লা কভার হয়ে গেছে, এইসব বলছে মাফি মাকান মালিয়ান, বলছে না? এই যে এখান থেকে ইমতালা, জি, হালিম তালাতে ভর্তি হয়েছ জাহান্নাম। ওয়াতাকুল, জাহান্নাম শুধু বলতে থাকবে হালমি মাজিদ, আল্লাহর আছে, আল্লাহর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের 5078 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জাহান্নামের প্রশস্ততার গভীরতা সম্পর্কে। কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইজসামে ওয়াজবাতান, হঠাৎ করে একটি আওয়াজ, শব্দ শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়বী আওয়াজ, জাহান্নামের গায়বী আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা, তার মানে সাহাবীরাও শুনেছেন। হইতে পারে সেই সময় আল্লাহ সাহাবীদেরকে শুনিয়েছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা শুনে নিয়েছে। কিন্তু আজকে আমরা শুনতে পাবো না। আমভাবে জাহান্নামের শাস্তি বা জাহান্নামের কোনো আওয়াজ হইলে আমরা সাধারণত শুনতে পাবো না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে অসাধারণ কিছু ঘটাতে পারেন, হ্যাঁ, নবীদের মাধ্যমে, যেটাকে মুজিজা বলা হয়। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা, এই যে এখনই একটি আওয়াজ শুনলে, শব্দ শুনলে, সেটা কি জানো, বুঝতে পেরেছো? কাল বর্ণনাকারী বলছে কুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা হাজারুন, এটি একটি পাথর, পাথরের শব্দ, বড় একটা পাথর। রোমেয়া বিহি ফিন্নারে, জাহান্নামের ওপর থেকে ফেলা হয়েছিল কতদিন আগে? মুনজু সাবিনা খরিফান, 70 বছর আগে। খরিফ মানে সানা, জি, খরিফ বছরের একটি মৌসুমের নাম, বসন্ত। এই মৌসুমকে বলা হয় যে শীতকালের পরে যে আসছে, হ্যাঁ, আপনার ফাল্গুন চৈত্র, এইরকম সময়গুলো। সাবিনা খরিফান, 70 বছর, একটা অংশ বলে গোটা বছরকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ বছরে একটা সিজন একবারই আসে, তাই না? গ্রীষ্মকাল, বছরে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল একবারই না আসবে 12 মাসের মধ্যে, ওইরকম। তো 70 বছর ধরে ওই পাথরটি যেতে আছে পড়তে আছে। চিন্তা করুন তো দেখি, একটা ফ্লাইট কত দূরে থাকে, কত কিলোমিটার দূরে আপনাদের জানা আছে? একটা ফ্লাইট যখন উড়ে, বড় ফ্লাইটগুলো, 38,000, আর মাইলটা মানে না, কিলোমিটারে বলেন, বা না ওই ইয়েতে বলছি না, ফিটে বলছি না, সহজ ভাষা বলতে কত কিলোমিটার দূরে মোটামুটি? 10 কিলোমিটার। আহসান, মাশাআল্লাহ, নলেজ আছে। 9 থেকে 10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার ধরে। তো এই 10 কিলোমিটার ধরে একটা ফ্লাইট যদি পড়ে, ওখান থেকে কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না। আনসার খেয়ে নিচে পড়তে 1 মিনিটও লাগবে না। অথচ কত দূরে ফ্লাইটটা আছে। আর 70 বছর ধরে, এক বছর হচ্ছে 360 দিনের, আর এক একটা দিন হচ্ছে 24 ঘন্টার, আর 24 ঘন্টায় কত মিনিট হয় চিন্তা করুন আপনি, হিসাব করুন তো দেখি। কত সময় ধরে একটা পাথর ওপর থেকে ফেলা হয়েছে জাহান্নামের কিনারা থেকে, আর জাহান্নাম কত গভীর পড়তে আছে, নিচে যেতে আছে 70 বছর থেকে। ফাহুয়া ইয়াহবি ফিন্নারে, সেটা জাহান্নামের নিচে যাচ্ছিল। হাত্তান্তাহা ইলা কারিহা, এখন জাহান্নামের গভীরতায় 70 বছর পরে পৌঁছেছে, গিয়ে যাও জাহান্নামের নিচে পড়েছে, তখন ধপ করে সে আওয়াজটি হয়েছে, আল্লাহু আকবার। চিন্তা করুন জাহান্নাম তাহলে কত গভীর, আর সেখানে মানুষের পর মানুষ পড়ে থাকবে আর জ্বলতে থাকবে। সহিহ মুসলিমের হাদিস, যেমনটা বললাম 5078 নম্বর হাদিস। সহিহ মুসলিম আরেকটি হাদিস শোনাই,
জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইউতাবে জাহান্নাম, জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসা হবে, হাজির করা হবে। জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ জানেন কেমন করে নিয়ে আসা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। জাহান্নামকে নিয়ে আসা হবে ইয়াউমাইযিন, সেই কিয়ামতের দিবসে, লাহা সাবউনা আলফা জিমাম, জাহান্নামের লাগাম থাকবে। কতটি? 70,000 লাগাম থাকবে। একটা ঘোড়াকে সামলানোর জন্য দুটো বা একটাই লাগাম, তাই না? দুই দিকে নাকে লাগানো আছে, তাই না? মহিষ দেখেছেন তো গ্রাম অঞ্চলে? জি, একটা রশি দিয়ে একজন মানুষ টেনে নিচ্ছে, মানুষ 3.5 হাতের মানুষ, আর একটা ফেরেশতা, একজন ফেরেশতা পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট। কত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। মা কুল্লে জিমামিন সাবউনা আলফা মালাক, আর একটি লাগাম ধরে থাকবেন 70,000 ফেরেশতা। 70,000কে 70,000 দেখুন, চিন্তা করুন তো দেখি। একটি লাগামে আবার 70,000 করে ফেরেশতা ধরে টেনে নিয়ে আসছে। ইয়াজুরুনাহা, আর জাহান্নাম তাদেরকে টেনে নিয়ে চলে আসছে। জাহান্নামকে তারা টেনে নিয়ে আসবে, সহিহ মুসলিম হাদিস 5076 নম্বর। এ হচ্ছে জাহান্নাম। জাহান্নাম তাহলে কত ভয়াবহ এবং জাহান্নাম কত শক্তিশালী আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আর একটি হাদিস শোনাই সূর্য এবং চন্দ্র সম্পর্কে। এই সূর্যের তাপ গরমের দিনে কেন, এই শীতকালে ঠান্ডাতে, সকালবেলা ঠান্ডা লাগছে, সন্ধ্যাবেলা ঠান্ডা লাগছে, আর সকাল 10টা 11টার পরে আর ওই কাপড়, যেই কাপড় পরে 8টার সময়, আমি নিজেই বলছি 8টা 8:30 সময় যেই কাপড়টা পরে, মোটা কাপড় পরে একটু অফিসে আসছি, আর সেই কাপড় পরে 12টার সময় বের হওয়া যায় না অফিস থেকে। হঠাৎ করে দেখেন এইটুকু গরমে, শীতকালের গরমে চিন্তা করুন তো, তাহলে গ্রীষ্মকালের গরম কেমন? দুনিয়ার এই গরম যদি এত হয়, অথচ এই সূর্য কত দূরে, কত দূরে সূর্য পৃথিবী থেকে। এই সূর্য আর চন্দ্রকে কি করা হবে শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারান ফিন নার ইয়াউমাল কিয়ামাতি, সূর্য এবং চন্দ্রকে ভাঁজ করে গুটিয়ে জাহান্নামে কিয়ামতের দিনে ফেলে দেওয়া হবে। বিশাল সূর্য কত বড়, চিন্তা করুন দেখি, পৃথিবীর চাইতে, সমস্ত গ্রহ নক্ষত্রের চাইতে কত বড় এই সূর্য। সেই আর সূর্যের তাপ কত, চিন্তা করুন দেখি। এই সূর্য এবং চন্দ্র এগুলিকে কি করা হবে? মুকাওয়ারান, তাকওয়ির, ইজা শামসু কুওয়িরাত, এখান থেকে ইজা শামসু কুওয়িরাত, কুওয়িরাত মানে আলোহীন হওয়া, আর তাকওয়ির মানে কোনো কিছু ভাঁজ করে দেওয়া, গুটিয়ে দেওয়া। একটা কাগজ পেপার আছে, ভাঁজ করে দিলেন, ভাঁজ করে মুড়িয়ে দিলেন, তাবিজ বানিয়ে দিলেন, তাবিজের বা ওষুধের যে প্যাকেট, ওই হোমিওপ্যাথি ওষুধে করে এরকম, এটা ভাঁজ করা। সূর্য এবং চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ভাঁজ করে বা আলোহীন করে কিয়ামতের দিনে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবী বড় মুহাদ্দিস, কিন্তু ফিকহি মাসাইলে তিনি হানাফি ছিলেন, আর আকীদায় তিনি হানাফিদের মতো মাতুরিদি আশারি ছিলেন না, বরং তিনি সালাফি ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। তবে ফিকহি মাসলা মাসাইলে তিনি হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়ার পক্ষ থেকে বড় ডিফেন্স করার চেষ্টা করেছেন। তার 2টি হাদিসের কিতাবও রয়েছে। হানাফি মাযহাবের যে সব বড় মুহাদ্দিস হয়েছে তার অন্যতম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তার কিতাব মুশকিলুল আসার একটি, আরেকটি হচ্ছে মানিল আসার। তো এই মুশকিলুল আসার প্রথম খণ্ডে তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন। আর বাইহাকি তো রয়েছে, ইমাম বাইহাকি নিয়েছেন তার কিতাবুল বাস ওয়ান নুশুর, কিয়ামত সম্পর্কে যে কিতাব রয়েছে। ইমাম বাজ্জার হাদিসটিকে নিয়ে এসেছেন। তাহলে সূর্য চন্দ্র কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেন নিক্ষিপ্ত হবে? এর 2টো কারণ উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। জাহান্নামে সূর্য চন্দ্রকে কেন ফেলা হবে বলছেন এই মর্মে, হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্য একটি রয়েছে, তার খণ্ডনকে বলছেন, লাইসাল মুরাদু মিনাল হাদিস মা তাবাদারা ইলা যিহনিল হাসান আল বসরি আন্না শামসা ওয়াল কামারা ফিন নারি ওয়াযাবানি ফিহা উকুবাতান লাহুমা। বলছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহর সংশয় এই ক্ষেত্রে যে সূর্য চন্দ্র
কে জাহান্নামে ফেলা হবে আযাব দেওয়ার জন্য সূর্যচন্দ্র কি দোষ করেছে? সূর্যচন্দ্র কি দোষ করেছে যে তার জাহান্নামে দেওয়া হবে শাস্তি স্বরূপ? ফাইনাল্লাহ লা ইউআযযিবু মান আতাহু মিন খালকিহি, আল্লাহর আনুগত্য যেসব সৃষ্টি করবে, তার মখলুক সৃষ্টি থেকে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। সূর্যচন্দ্র আল্লাহর আদেশ মানে না? মানে না। সৃষ্টিগত আদেশ মানে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সূর্যকে ওই কাজ সৃষ্টি করে যাচ্ছে। চন্দ্রকে যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছে যেভাবে চলতে ওইভাবে চলছে। তো এইসব সৃষ্টি আল্লাহর অনুগত। একমাত্র অবাধ্য জাতি হচ্ছে মানুষ আর জিন। অধিকাংশ মানুষ জিন অবাধ্য। আর যারা মানুষ আর জিনের মধ্যে অনুগত তারা জান্নাতি, তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না। তো সূর্য চন্দ্রের দোষ বা কি যে শাস্তি দেওয়া হবে এটি হচ্ছে সংশয়। তো বলছেন আল্লাহ এমন সৃষ্টিকে শাস্তি দেবেন না যেই সৃষ্টি আল্লাহকে মেনেছে। অমিন যালিকা শামসুল কামার, আর এরই অন্তর্ভুক্ত সূর্যচন্দ্র। সূর্যচন্দ্র কি দোষ করলো যে আল্লাহ সূর্যচন্দ্রকে শাস্তি দেবে জাহান্নামে জ্বালিয়ে? যেমন আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা হজে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলছেন তুমি কি দেখো না হে মানুষ বা হে নবী, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, যে আল্লাহকে সেজদা করছে। দেখো না মানে অন্তর্দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে তো দেখি না, যে আল্লাহকে সেজদা করছে সূর্যচন্দ্র অন্তর্দৃষ্টি দিয়ে, অর্থাৎ ওহির বিধানের মাধ্যমে আমরা জানছি যে আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগত, আল্লাহর সামনে ঝুঁকে যাচ্ছে সৃষ্টিগতভাবে। আর আমাদেরকে ঝুঁকতে হবে বিধানগত, সৃষ্টিগত ঝুঁকা চলবে না। সৃষ্টিগত হচ্ছে যে আল্লাহ আমাদের হাত ধারণ করার জন্য, তাই না, পা চলার জন্য, চোখ দেখার জন্য, নাক শোনার জন্য, কান শোনার জন্য, তাই না, আর জবান কথা বলার জন্য। মাথাটা ওপরে থাকবে, পা নিচের দিকে থাকবে। কেউ কি আল্লাহর বিধানের এই যে সৃষ্টিগত বিধান এর বিপরীত কেউ করতে ক্ষমতা রাখে যে আমি পা দিয়ে হাঁটবো না, আমি মাথার ভরে হাঁটবো? পারবে? এটা হচ্ছে আল্লাহ হচ্ছে সৃষ্টিগত কি করা, আনুগত্য করা, যে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন উপায় নেই ওইভাবেই চলতে হচ্ছে। জবান সৃষ্টি করেছে কথা বলার জন্য আর স্বাদ চাখার জন্য, ওইটাই করছেন, এর বিপরীত করতে পারবেন না। আর আরেকটি হচ্ছে বিধানগত শরীয়তগত আনুগত্য, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসতে। আল্লাহ বলেছেন এটা বিশ্বাস করো, এটা বিশ্বাস করিও না, এটা সুন্নত, এটা বিদআত, এটা ইসলাম, এটা ইসলাম নয়। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহ বলছেন রমজান মাসে সিয়াম পালন করো, পয়সা হলে যাকাত দাও, হজ করো। এগুলো হচ্ছে আওয়ামের শরঈয়া, আল্লাহর শরীয়ত, বিধানগত বিধান। এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ ফেল করেছে, সৃষ্টিগত ক্ষেত্রে তো নিরুপায়। তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আকাশ জমিনে যে কেউ আছে আল্লাহকে সেজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র সেজদা করে। ওয়ান নুজুম, তারকারাজি। ওয়াল জিবাল, পাহাড় পর্বত। ওয়াশ শাজার, গাছপালা। ওয়াদ দাওয়াব, জীবজন্তু। ওয়া কাসীরুম মিনান নাস, অন্যগুলি সম্পর্কে সবগুলি আল্লাহ বললেন, কিন্তু মানুষের ক্ষেত্রে বলছেন অধিকাংশ মানুষ, কাসির, অধিকাংশ মানে কাসির মানে অনেক মানুষ আল্লাহকে সেজদা করে, আর অনেক মানুষ আল্লাহকে সেজদা করে না। তাহলে এখানে মানুষের ক্ষেত্রে গিয়ে বললেন যে অনেক মানুষ, ও কাসিরুন হাক্কা আলাইহিল আযাব, অনেক মানুষ আছে যাদের জন্য আল্লাহর আযাব অবধারিত হয়েছে, শাস্তি, এই জন্য আল্লাহকে তারা সেজদা করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না। তো বলছেন তারপরে সুতরাং ফাইল কাহুমা ফিন্নারে, জাহান্নামে যে সূর্য চন্দ্রকে নিক্ষেপ করা হবে, ইয়াহতামিল আমরানি, দুটোর একটা হইতে পারে। একটি হচ্ছে আন্নাহুম মিন ওকুদিন্নার, জাহান্নামের জ্বালানি হবে সূর্য এবং চন্দ্র। জাহান্নামের জ্বালানি তাহলে আমরা জানলাম আয়াতের আলোকে কি, মানুষ আর পাথর, আর সূর্য আর চন্দ্র। এই হাদিস এবং তাহাবি যে হাদিস বা বাইহাকি বা বাজ্জার যে হাদিসটি নিয়ে এসছেন, আর হাদিসটি সহি, সিলসিলা সহিহাতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন হাদিসটি 124 নম্বর। তো বলছেন যে এটা জাহান্নামের জ্বালানি হবে সূর্য চন্দ্র, বিশাল সূর্য বিশাল চন্দ্র, এটি জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে। দ্বিতীয় হচ্ছে আন্নাহুমা ইউলকায়ান ফিহা, জাহান্নামে নিক্ষেপ করা হবে একাকে, সূর্য চন্দ্রকে। কেন? তবে কি তানলে ইবাদেহমা, যারা সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, তাদেরকে দেখানোর জন্য যে দেখ, যে তোরা যার পূজা করছিল আর মনে করছিস যে সামনে সূর্যকে পূজা করে উদ্ধার হব, এই সূর্য তোদের সাথে জ্বলছে, চন্দ্র তোদের সাথে জ্বলছে।
পাথর ওই রকমের যেসব পাথরের মূর্তি তৈরি করে অথবা পাথরের আস্তানায় মাজারের আস্তানায় পূজা করেছে, ওই জায়গাগুলোকে জ্বালানো হবে যে দেখ দেখ দেখ, যেগুলিকে কত পবিত্র মনে করছিলি সেগুলিকে জ্বালাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি যে মাজারে শায়িত আছে, কবরে শায়িত আছে, সে যদি তৌহিদবাদী হয়ে থাকে, সে যদি নেক হয়ে থাকে, তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলে ঘোষণা করেছেন কোরআনে কারীমের আয়াতে সূরা আম্বিয়াতে, যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি কল্যাণের ঘোষণা হয়ে থাকে এরা ভালো মানুষ, তাহলে তারা জাহান্নামে জ্বলবে না। কিন্তু তারাও যদি মাজার পূজার সমর্থন করে থাকে, বিদাতি সুফি, আর তারা মাজার পূজার সমর্থন করেছে, হ্যাঁ, অতি ভক্তি পছন্দ করেছে, আর বেঁচে ছিল তারা যখন জীবদ্দশা ছিল তাদেরকে সেজদা করেছে তাদের মুরিদরা, আর মরে যাওয়ার পরে মাজারে সেজদা করছে, তাহলে তাদেরকেও জাহান্নামে ইন্ধন বানানো, জাহান্নামে জ্বালানো হবে। এটাও ভালো করে মনে রাখতে হবে। তো বলছেন যে এই সূর্য চন্দ্রকে ইউল কায়ানে নিক্ষেপ করা হবে ফিহা জাহান্নামে। কেন? তাবকিতান লিইবাদিহিমা, যারা পূজারী ছিল সূর্য চন্দ্রে তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য, আরও কষ্ট দেওয়ার জন্য চোখের সামনে, হ্যাঁ, যে দেখ, দেখেলে ভালো করে যে যাদের কাছে কিছু আশা করছিলি আর যার পূজা করছিলি সেও জ্বলছে। জি, কানাত বাতিলা, যার পূজা ছিল বাতিল। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বলছেন হাযা হুয়াল আকরাব ইলা লাফজিল হাদিস, দ্বিতীয় অর্থটি বেশি হাদিসের ভাষার কাছাকাছি, মানে বেশি শক্তিশালী। কি? যে কেন সূর্য চন্দ্রকে আগুনে ফেলা হবে, কিসের জন্য? তার পূজারী বা এইসবের পূজারীদেরকে দেখার জন্য, শাসানির জন্য। 8 নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করব। জাহান্নাম, এর আগের পয়েন্টটি কি ছিল? জাহান্নাম অত্যন্ত গভীর এবং প্রশস্ত, তা সত্ত্বেও জাহান্নাম সংকুচিত হবে, সংকীর্ণ হয়ে যাবে, আর এটিও একটি আযাব, এটিও একটি আযাব। মহান আল্লাহ মর্মে ইরশাদ করছেন সূরা ফুরকান আয়াত নম্বর 11 থেকে 13, 14তে আল্লাহ বলছেন বাল কাযাউ বিসসাআত, বরং কাফের মুশরিকরা পরকালকে মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা মনে করেছে। ওয়া আতাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা, যারা পরকালকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা মনে করেছে, তাদের জন্য জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। তারপর আল্লাহ বলছেন যে ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায়, এত বিশাল জাহান্নাম। তারপর আল্লাহ কি বলছেন? মাকানান দাইয়িকান, দাইয়িক মানে সংকীর্ণ জায়গা, একেবারে খাটো জায়গা। বলছেন যখন তাদেরকে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে জাহান্নামে, মুকাররানিন, বেঁধে বেঁধে বেঁধে, সব কি হাত পা বেঁধে তাদেরকে, দাও হুনালিকা সুবুরা, তখন তারা ধ্বংসকে ডাকবে। আল্লাহ ধ্বংস হয়ে যেতাম, আল্লাহ মরে যেতাম, মরণ হইতো, আল্লাহ বলবেন লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদ ওয়াদু সুবুরান কাসির, আজকে মরণ ডেকে ধ্বংস ডেকে লাভ নাই, আর একবার কেন ডাকছো? তুমি সারা জীবন ডাকতে থাকো, তবু মরণ আসবে না তোমার কাছে। জি, মহান আল্লাহ এইরকমই সূরা কাফিরা তো বললাম যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতে থাকবেন আর জিজ্ঞাসা করতে থাকবেন, জাহান্নামের পেট ভরবে না, খালি শূন্য থেকেই যাবে, থেকেই যাবে। যখন দেখা গেল সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়া হলো, কিন্তু জাহান্নাম ভর্তি হচ্ছে না, ভর্তি হচ্ছে না, আর জাহান্নাম ক্ষান্তও হচ্ছে না, খাই খাই মিটছে না। যেমন আজকালকার দুনিয়াদার যারা পেট পূজারি, তাদের অবস্থা এরকম, পয়সা আর পয়সা, 2000, 3000, 4000 বেতন, কিন্তু পেট ভরছে না, খাই খাই। এদের পেটটা জাহান্নাম, এদের মনটা হচ্ছে জাহান্নামের মতো, হালমি মজিদ হালমি মজিদ, হারামের পথ যায়। তখন এখানে সেখানে হারাম উপার্জন শুরু করে। হ্যাঁ, সরকার চাকরি দিয়েছে আর মাশাআল্লাহ 50,000, 1 লাখ টাকা বেতন দিচ্ছে অফিসারের, তার এতে পেট ক্ষান্ত হচ্ছে না, যেহেতু পেট জাহান্নাম হয়ে গেছে। সুতরাং জনগণের সার্ভিস দেওয়ার জন্য তাকে এখানে নিযুক্ত করা হয়, সে ঘুষ না খেলে কাজ করে দেয় না, ঘুষ না খেলে কাজ করে দেয় না। হালাল ব্যবসা বাণিজ্য আছে, সে হালাল ব্যবসা বাণিজ্যে সব টাকা আসছে, যথেষ্ট টাকা আসছে, তারপর তার মন ভরছে না, যেহেতু পেট জাহান্নাম হয়ে গেছে তার। সুতরাং সে সুদী কারবার আর হারাম ব্যবসা বাণিজ্য আর অন্যায় করা, জুলম অত্যাচার ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এই মর্মে একটি হাদিস দিয়েই শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বলছেন যে একবার জান্নাত আর জাহান্নামে তর্ক বিতর্ক হইল, জান্নাত আর জাহান্নামে তর্ক লেগেছে।
নিজে নিজে সবাই যুক্তি পেশ করছে, তর্কাতর্কি শুরু করেছে। ফাকালাতেন নারো, জাহান্নাম বলল, উসের তো বীর মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমাকে দেওয়া হয়েছে দাম্ভিক অহংকারীদেরকে। আমার ভিতরে জায়গা কার? যারা দুনিয়ায় যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল। ভাবছেন যে তাহলে অহংকারী শুধু জাহান্নামে যাবে, আর বেনামাজি আমরা জাহান্নামে যাব না নাকি? বেনামাজি আরো বড় অহংকারী। কাফের জাহান্নামে যাবে না, এমনি মানুষের সাথে নমনীয় অহংকার করে না, কিন্তু সে কাফের, হ্যাঁ, সে জাহান্নামে যাবে না। না, সে সবচেয়ে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহর সামনে আনুগত্য করতে, শির নত করতে অহংকার করে, ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে হ্যাঁ উসজুদু, সিজদা করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম উসজুদু ওয়াফআলুল খায়র, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীর সাথে রুকু করো, জামাতে গিয়ে নামাজ পড়ো, আর বলছেন না আমার দ্বারা এটা হবে না। ওর চেয়ে বড় অহংকারী কি আছে? যে মালিকের সামনে অহংকার করতে পারে, সে সাধারণ মানুষের সাথে ওই লোক দেখানো, লৌকিকতা আর মানবতা, যে আমি মানুষের সাথে খুব নমনীয় আর আমি খুব ভদ্রভাবে চলাফেরা করি, যেমন পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, সব কিছুতে সরি, যা কিছু করে দেন সরি বলে সব ঠান্ডা হয়ে গেল। কথা বোঝা গেছে? এমন একটা ভাষা, আজকালকার ভাষা শিখে রাখেন, দুনিয়াতে কাজ দিবে। হ্যাঁ, কাউকে লাত মেরে দেন আর তার বলবে সরি, হ্যাঁ, ব্যাস দুঃখিত। যে কোনো অপরাধ করে দেন সরি বলে দিলে কাজ হয়ে গেল, ঠিক না? যে কোনো ক্ষেত্রে আজকাল রাস্তাও যদি চাইতে হয়, দেখছেন দুইজন রাস্তা দিচ্ছে না, সরি, ব্যাস হয়ে গেল কাজ, তাই না? নাহলে এক্সকিউজ মি। হ্যাঁ, এগুলো হলো কাফেরদের লৌকিকতা, এগুলো ভাষা, এইগুলো হচ্ছে লৌকিকতা, শুধু লোক দেখানো কাজ। আসলে অন্তর থেকে আসলে নমনীয় হইতে হবে। যে যারা ওই সরি বলছে, সুযোগ পেলে খেয়ে ফেলবে, মানুষকে গ্রাস করে ফেলবে, অধিকাংশ তাদের অসৎ চরিত্রের, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, কোনো জায়গায় যে পকড়াও হবে তা নেই, সুতরাং সুযোগ পেলেই মানুষকে খেয়ে ফেলবে। জি, তো বলছেন যে জাহান্নাম বললো তর্ক করতে গিয়ে, উসের তো বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার মধ্যে কারা থাকবে? যারা অহংকারী, যারা দাম্ভিক, আল্লাহর সামনে অহংকার করেছে, রাসূলের সামনে অহংকার করেছে, কোরআনের ওহির বিধানের সামনে অহংকার করেছে, হ্যাঁ, মানুষের সামনে অহংকার করেছে, বাপ মায়ের সামনে অহংকার করেছে, স্বামীর সামনে স্ত্রী অহংকার করেছে, হ্যাঁ, মালিকের সামনে, শাসকের সামনে জনগণ অহংকার করেছে। সুতরাং সরকারের কোনো ভুল হলে এই রাস্তিক সরকার, এই বেঈমান সরকার, আর এই সে ইত্যাদি, এরা সবাই অহংকারী। ব্যাপক অর্থে ইসলামের অহংকারী অন্যরকম, এই না যে সীমিত অর্থে আমরা যেমন অহংকারী বুঝি, না, এটা সীমিত একটা অর্থ। যে তো জাহান্নামে যাবে কারা? যারা অহংকারী। সুতরাং যত পাপিষ্ট সবাই অহংকারী, যত পাপিষ্ট ওরা করেন। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাবে না। যাব, তাই না? আল্লাহ বলছেন যে সমকামিতা হচ্ছে এমন নোংরামি যে মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, এই লূত আলাইহিস সালামের জাতির পরে মানুষ এই পাপ জানতোই না। এত নোংরা কাজ, না, মানবো না। হ্যাঁ, পুরুষে বিয়ে করব, মহিলাতে বিয়ে করব, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা সবচেয়ে বড় অহংকারী। হ্যাঁ, এরা সবচেয়ে বড় অহংকারী। যতই লৌকিকতা দেখাক না কেন আর মানবতা দেখাক না কেন, এদের মানবতা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, সামান্য সীমিত, তাও সব মানুষকে নয়, হ্যাঁ, তাদের মতো যেগুলো সেগুলোকে দেখানোর জন্য। কিন্তু যখন মুসলিমদের ক্ষেত্রে আসে, মুসলিমকে তখন মানুষই মনে করে না। জি, ভালো মানুষকে দেখলে আর মানুষই মনে করে না তাদেরকে, কমজোরকে দেখলে, দুর্বলকে দেখলে তো মানুষই মনে করে না তাদেরকে। জি, তো যখন জাহান্নামে এই কথা বলল, তো জান্নাত বলছে ফামালি, হ্যাঁ, আমার অবস্থা, লা ইয়াদখুলুন ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া আজাজুহুম, আমার মধ্যে যারা প্রবেশ করবে, আমার এতে আসবে, জান্নাতে আসবে, সমাজে যারা দুর্বল, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, হ্যাঁ, যারা দুর্গত মানুষ, দুর্দশাগ্রস্ত, ওরাই আসবে। দুর্বলগুলো দেখেন, অধিকাংশ ধার্মিক একেবারে সাধারণ মানুষ, অল্প স্বল্প কোনো রকমের খেয়ে দিয়ে চলে, এই ধরনের লোকেরাই ধার্মিক বেশি পয়সা হলে ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের বদসহ হচ্ছে, সীমা লঙ্ঘন করে কখন, বাড়াবাড়ি করে, পাপে লিপ্ত হয় কখন, অন্যায় করে কখন, আর রাহুস্তাগ, যখন দেখে যে আমি বেপরোয়া হয়ে গেছি, আমি কারো ধারি না, আমার গ্রামের লোক আমার সাথে থাক আর না থাক, আমি কাউকে পুছি না, তখন মানুষ হ্যাঁ দাম্ভিক হয়ে যায়, আল্লাহকে পরোয়া করে না। পয়সার গরমে তখন আল্লাহকে ভুলে যায়,
আর মানুষকে মানুষ মনে করে না। তো জান্নাত জান্নাত বলে ফামালি আমার যে কি হইল লা ইয়াদখুলিল্লা যুআফা ওয়ান নাস ওয়াসাকাতুহুম আজাজুম ফাকাল আল্লাহ, তখন জান্নাতকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে দেখো তুমি দুর্বল হওনি জাহান্নামের সামনে। শোনো, জান্নাতকে আল্লাহ বলে আনতে রহমাতি, জান্নাত তুমি আমার রহমত, তুমি আমার রহমত দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি যেই বান্দাকে চাইবো আমি রহম করব, তার উপর আমি মায়া করব, দয়া করব। ওয়াকাল লিন্নার, আর জাহান্নামকে আল্লাহ বললেন আনতে আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি, তুমি আমার আযাব। ওয়াযাউ বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যাকে চাইবো আমি আযাব শাস্তি দেব। ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনকুম মিলউহা, আর জান্নাত জাহান্নাম তোমরা প্রত্যেকটি কিন্তু এক সময় ভরপুর হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তোমরা ফুল হয়ে যাবে। জাহান্নাম ফুল হবে কিভাবে সেটা হাদিসে আসছে, আর জান্নাত ফুল যখন হবে না, খালি থেকে যাবে, তখন আল্লাহ এমন সৃষ্টি তৈরি করবে যাদেরকে দিয়ে সেই খালি জায়গাগুলি জান্নাতের আবাদ করবেন। যেমন সহিহ বুখারী একটি হাদিসে রয়েছে। ফাম্মান্নার, জাহান্নাম সম্পর্কে বলছেন ফালা তামতালি, জাহান্নাম ভর্তি হইতেই চাইবে না, শুধু হালমিম মজিদ আছে আর আছে আর আছে করতে থাকে। ফায়াদাউ কাদামাহু আলাইহা, তখন আল্লাহ তার মোবারক কদম রেখে দেবেন জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে আল্লাহ কি করবেন? কদম রেখে দেবেন। আল্লাহর কদম বলা হয়েছে, আল্লাহর কদম অনুবাদ করো। কদম মানে কি হয়? কদমে কদমের নাকি আমরা বাংলায় বলছেন তো, কদম মানে পা হয়। তো আল্লাহর পা তাহলে আছে, আছে না নেই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদামাহ মানে রবের কদম, আর আপনি বলেন আল্লাহর পা নেই, তো আল্লাহর চোখ নেই, আল্লাহর হাত নেই, হ্যাঁ বলবেন? তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি কোরআন হাদিস মানেন না, তাহলে আপনি দলিল মানেন না। আমাদের দেশের লোকের এইরকম, আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চোখ, চোখ নেই রক্ষণাবেক্ষণ। চোখ না থাকলে কি বলে? কোনো মানুষ যদি চোখ না থাকে কি বলে? অন্ধ। তো আপনার রব অন্ধ? আমার রব অন্ধ না, বুঝা গেছে? দাজ্জাল হচ্ছে কানা, আল্লাহ কানা না, অন্ধ না। জি, আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, সৃষ্টির সাথে কোনো তুলনা নেই। জি, আর অস্বীকৃতিও নেই, আর বিকৃতিও নেই, অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। তো কদম মানে কদম, কিন্তু কিছু লোক বিভ্রান্ত হয়েছে কদমের অর্থ করতে গিয়ে, সেটা জানেন অনেক ভালো ভালো আলেম গুমরাহ হয়েছে এই ক্ষেত্রে, তাদের নাম এখানে বলছি না। কদম মানে তারা বলছে এক জামাত, এক দল, মানে জাহান্নাম যখন ভর্তি হবে না হবে না হবে না, খালি শুধু আল্লাহ আর আছে আর আছে আর আছে হালমিম মাজিদ করতে থাকবে, তখন একটা দলকে আল্লাহ সৃষ্টি করে নিয়ে এসে দেবেন, তখন ভর্তি হয়ে যাবে। এত জাহান্নামী দিয়ে ভর্তি হলো না, একটা দল দিয়ে। আর কাদম মানে দল করার এই অধিকারটা কে দিল আপনাকে? এই অর্থ কে করার অধিকার দিল? কাদম মানে আল্লাহর কদম। যখন আল্লাহ পা রেখে দেবেন তার, ফাতাকুল, তখন জাহান্নাম এত সংকুচিত হয়ে যাবে আর এত জড়সড় হয়ে যায়, কাত কাত কাত, বাস বাস বাস, আল্লাহ বাস 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 বাস, এরকম করবে। ফাহুনালিকা তামতালি, তখন জাহান্নাম ভর্তি হয়ে যাবে। ইউজুয়া বাযুহা ইলা বাযিন, আর জাহান্নামের একটি অংশ আর একটি অংশের সাথে জড়িয়ে যাবে, একেবারে সংকুচিত হয়ে যাবে। যেমন কোন একটা বস্তা আছে ধরেন আপনার, আর সে বস্তা ভর্তি হচ্ছে না, আর সেটাকে যদি কী করেন আপনি, এমনভাবে পেঁয়াজ দিয়ে আর সেটাকে ভাঁজ করে দিলেন, একদম শক্ত করে দিলেন, তাই না? অথচ গোটা এইটা খোলা থাকলে খালি পড়ে থাকতো, বস্তাটা খালি হয়ে থাকতো, হয়তো না, হয়তো না। তো ঠিক করি ওয়ুস বা বাযুহা ইলা বাযিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পা রাখা মানে আল্লাহর পাকে জাহান্নাম জ্বালিয়ে দিবেন নাকি? কারণ সাধারণ মানুষ তো এটাই ভাবতে পারে আল্লাহর পা তাহলে আগুনে জ্বলবে নাকি? আরে না না, ওলামারা বলেছেন সেটা ওই রকমই, উদাহরণ দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে ছোট বাচ্চা খুব কান্না করছে, বাচ্চা খুব কি করছে? কান্না করছে, চুপ করছে না, আর তার এমন পরিস্থিতি আছেন যে সে তাকে খাবারও দিতে পারছেন না, ধরেন বেবি ফুডও দিতে পারছেন না, তাকে মা দুধও দিতে পারছেন না, আর বেবি ফুডও নাই, ধরেন কান্না করছে, তখন বাচ্চাকে কেমন করে চুপায়? কান্না চুপাই না, করতে করতে থাবড়াতে থাবড়াতে, কি বলে এটাকে? হ্যাঁ, আমরা থাবড়ি দাও বলি। হ্যাঁ, এইভাবে থাবা দিতে দিতে কি হয়ে যায়? ধীরে ধীরে চুপে গেল। চুপে না, চুপে না। একটা ছেলে আছাড় খেয়ে পড়েছে, ছোট বাচ্চাদের দেখে আছাড় খেয়ে পড়ে গেছে, আর তারপর উঠিয়ে তার পিঠে একটু তাবড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ, আস্তে আস্তে দেখলে কান্না চুপে গেল, হয় না, হয় না? তো ঠিক ওই রকমই যখন জাহান্নাম খাই 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 খাই, হালমিম মাজিদ হালমিম মাজিদ, আর আছে আর আছে
আল্লাহ যখন জাহান্নামে পা রেখে দেবেন তখন একেবারে জড়সড় সংকুচিত হয়ে যাবে আর বলে আল্লাহ যথেষ্ট যথেষ্ট, কাত 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 কাত, মানে বাস বাস বাস, আল্লাহ হয়ে গেছে। জি, সহিহ বুখারী 6895 নম্বর হাদিস, আর সহিহ মুসলিম 5082 নম্বর হাদিস। তো আল্লাহর কদম আল্লাহর গুণ, আল্লাহর কদম হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যেইভাবে আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই গুণগুলি সেগুলি আমরা বিশ্বাস করব, সেগুলিতে কোনো রকমের অপব্যাখ্যা করব না, অস্বীকার করব না, কোনো কিছুর সাথে তুলনা করব না। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, দুনিয়ার বালা মুসিবত দূর করেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। মুসলিম সমাজের আমাদের আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন যারাই পীড়িত অসুস্থ রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ বিপদ যেন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ যেন আরোগ্য দান করেন, আফিয়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণে তৌফিক দান করেন এবং আমাদের পরীক্ষাকে আল্লাহ দীর্ঘায়িত না করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের পরীক্ষাকে যেন সহজ করে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।